সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। কয়েকদিন আগে আপনারা জেনেছেন যে বিপিএলের ফ্র্যাঞ্চাইজির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে এবং যেখানে আমরা বেশ কয়েকদিন আগে আপনাদেরকে মোটামুটি নিশ্চিত করেছিলাম যে প্রথম 2-3 দিনে বা 4 দিনে বেশ কিছু আবেদন পড়েছে, বেশ কিছু প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে এবারে বিপিএলে ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য। সো এখন পর্যন্ত আজকে আপনি যদি খেয়াল করেন, সেই শনিবার যেটা হচ্ছে 11 অক্টোবর, সেখান থেকে আজকে 20 তারিখ, এই 9 দিন বা 8 দিনে যাই বলেন না কেন, এই 8-9 দিনের ভেতরে এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে যে 12টা ফ্র্যাঞ্চাইজি বা 12টা ফ্র্যাঞ্চাইজি না, ঠিক 12টা প্রতিষ্ঠান বা কোনো কোম্পানি গ্রুপ যাই বলি না কেন, তারা বিপিএলে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে। এবং বিপিএলে কিন্তু বিসিবির পক্ষ থেকে আগেই বলা হচ্ছিল যে ইফতিখার রহমান মিঠু ভাই তিনি নিশ্চিত করেছিলেন যে আমরা 5টা ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিপিএল করবো, যেহেতু সময় স্বল্পতার একটা ব্যাপার আছে, অল্প সময়ে সব কিছু আয়োজন করতে হবে, টি-20 বিশ্বকাপ, জাতীয় নির্বাচন, এগুলো আসলে আমরা আগেই আলোচনা করেছি। সো 5টা ফ্র্যাঞ্চাইজি হওয়ার কথা ছিল, পরবর্তীতে কিন্তু এটাও বলা হয়েছে যে 6টা হতে পারে। সো ওই পর্যায়ে হয়তো বিসিবি এখন হাঁটছে, যতটুকু জানাচ্ছে 6টা ফ্র্যাঞ্চাইজি দেবে। সেক্ষেত্রে 12টা ফ্র্যাঞ্চাইজি যদি আপনি চিন্তা করেন, 12টা ফ্র্যাঞ্চাইজির জায়গায় 6টা ফ্র্যাঞ্চাইজির জায়গায় 12টা প্রতিষ্ঠান আবেদন করেছে। তার মানে মোটামুটি ধরে নেওয়া হচ্ছে প্রতি 2টা দলের জন্য, প্রতি একটা দলের জন্য 2টা প্রতিষ্ঠানের লড়াই থাকবে, মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে। এক্ষেত্রে যে ব্যাপারটা সামনে আনা ব্যাপার সেটা হচ্ছে যে ময়মনসিংহ কিংবা হচ্ছে নোয়াখালীর কথা বলা হচ্ছিল, বেশ অনেক দিন ধরে এই ব্যাপারটা চাওয়ার হচ্ছিল। ময়মনসিংহের যখন বিভাগ হলো, তার পরবর্তী সময়ে যখন বিপিএল চলছিল, তখন ময়মনসিংহের মানুষ আক্ষেপ করেছে তাদের বিভাগের নামে কেন কোনো বিপিএলের দল নেই। এবার কিন্তু বিসিবি সেই সুযোগটা করে দিয়েছিল এবং যতটুকু জানা যাচ্ছে ওই যে 12টা প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে, সেই 12 প্রতিষ্ঠানের কোথাও ময়মনসিংহকে ফ্র্যাঞ্চাইজি হিসেবে রিপ্রেজেন্ট করতে চায় এমন কোনো প্রতিষ্ঠানকে খুঁজে পাওয়া যায়নি। যতটুকু এখনকার মিডিয়া কমিটি যিনি চেয়ারম্যান আছেন আমজাদ হোসেন, তিনি ব্যাপারটা নিশ্চিত করেছেন। আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে নোয়াখালীর কথা বলা হচ্ছিল, বেশ পপুলার একটা টার্ম তৈরি হয়ে গেছিলো যে নোয়াখালী বিভাগ চাই, বা নোয়াখালী নিয়ে আসলে মানুষের অনেক বেশি স্ক্রোল করে অনেকে আবার। সো ওই নামটা বিসিবি ফ্র্যাঞ্চাইজির তালিকায় যুক্ত করেছিল যে কেউ যদি ইচ্ছে করে সুযোগ চায় নোয়াখালীর নামে দল নিতে পারে, সেই সুযোগটা বিসিবি দিয়েছিল। কিন্তু যতটুকু জানা যাচ্ছে নোয়াখালীর নামেও কেউ আসলে আগ্রহ প্রকাশ করছে না আপাতত, এখন পর্যন্ত কেউ করেনি। এর পরবর্তী সময় এখনও সময় আছে, 28 তারিখ পর্যন্ত আপনি আগ্রহ প্রকাশ করতে পারবেন, দল কেনার সুযোগটা নিতে পারবেন। সেটা যদি আপনি করতে চান সেটা কিন্তু করা যেতে পারে, কিন্তু এখন পর্যন্ত যেটা বললাম যে আগ্রহ কেউ প্রকাশ করে। এখন জিনিসটা হচ্ছে যে কে কোন ফ্র্যাঞ্চাইজি নিতে চায়। আমরা কয়েকদিন আগে একটা প্রতিষ্ঠানের নাম শুনেছি, এইচএস বা কোনো একটা প্রতিষ্ঠানের নাম, যারা কুমিল্লা ফাইটার্স নামে দল নিতে চায়। আবার ঢাকার কথা আপনি যদি চিন্তা করেন, ঢাকার মালিকানা নিতে চায় হচ্ছে ওয়ালটন, দেশের অন্যতম সেরা একটা ব্র্যান্ড, তারা ওই দলটার পেছনে ইনভেস্ট করতে চায়, এটা যতটুকু জানা গেছে। পাশাপাশি আপনি যদি চিন্তা করেন যে রংপুর রাইডার্স তো থাকবেনই, বরিশালকে থাকা হবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। বিসিবি যিনি সহসভাপতি আছেন শাখাওয়াত হোসেন, তিনি বরিশালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু বরিশালের যে ব্যাপারটা লক্ষ্য করেছে তাদের কথা হচ্ছে অক্টোবরে যদি এই বিপিএলটা হয়, তাদের কাছে আসলে খুব বেশি অপশনস নেই। পাশাপাশি দল গোছানো, টাকা ম্যানেজ করা, এটা একটা বড় ব্যাপার ছিল। সে কারণে তারা আসলে এখনও সন্দিহান, এখনও নিশ্চিত না যে তারা আসলে বিপিএলে দলে অংশগ্রহণ করবে কিনা। এর একটা বড় কারণ হচ্ছে যে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে বিপিএল আপনি আসলে কি দল নিলে লাভবান হতে পারবেন, সেটা একটা বড় প্রশ্ন। আবার এই 1-1.5 মাসে আপনি ফ্র্যাঞ্চাইজি কীভাবে গোছাবেন, সেটাও একটা বড় প্রশ্ন। ক্রিকেটার আনতে পারবেন কিনা, বিশেষ করে রংপুর এবং বরিশাল যে মাপের দল, তারা তো আসলে মানে একবারে সাদামাটা কোনো ক্রিকেটার নিয়ে এসে খেলবে না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। সো আপনি আসলে ওই সময়টাতে বড় প্লেয়ার পাবেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন। সেই কারণে হয়তো এই দ্বিধাদ্বন্দ্বটা থাকছে। আর যেটা বলছিলাম যে এই যে ফ্র্যাঞ্চাইজিরা সংশয় থাকবে কেন, তার একটা বড় কারণ হচ্ছে যে আপনি যদিও রেভিনিউ শেয়ার করছেন, কিন্তু খুব বেশি লাভবান হওয়ার বিপিএলের মানে সুযোগ নেই। আপনি যদি দেশ রিপন্ত্রের একটা রিপোর্ট পড়ছিলাম আমি, সেখানে একটা জিনিস দেখলাম যে তার একটা প্রতিবেদন করেছে, সেখানে ব্যাপারটা হচ্ছে যে বিসিবিতে যদি আপনি দল নেন, আপনাকে 14 কোটি টাকা খরচ করতে হবে, মানে একটা মানে অ্যাটলিস্ট মোটামুটি একটা মানে একটা দল মানে যদি বানাতে চান, সেখানে 14 কোটি টাকা খরচ হবে। এবং রিটার্ন হিসেবে একটা ফ্র্যাঞ্চাইজি যেটা পাবে সেটা হচ্ছে 8 কোটি টাকার মতো। এটা তাদের একটা প্রাথমিক রিপোর্ট
ধরা হচ্ছে বা করা হয়েছে। সো আপনি কি এই যে 4 কোটি টাকা আপনি 4 কোটি না 6 কোটি টাকা আপনি অটোমেটিক্যালি লসে থাকছেন। সো ফ্র্যাঞ্চাইজির আসলে অনেক বেশি চিন্তার ব্যাপার থাকবে এবং ফ্র্যাঞ্চাইজি আসলে এটা কীভাবে আরও প্রমোট করতে পারে, বড় করতে পারে, ইনকামের ব্যবস্থা করতে পারে, সেটা একটা বড় ব্যাপার থাকবে। এইটা তো একটা গেল। আরেকটা ব্যাপার হচ্ছে যে রংপুর থাকবে, এটা আমরা অনেক আগে থেকে বলে আসছিলাম। রংপুর খুব পজিটিভ এই ব্যাপারটা নিয়ে যে তারা বিপিএলে থাকছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে চিটাগং কিংসকে নিয়ে একটা আলোচনা আছে, যে অনেকেই বলছেন যে এটা তারা বাংলা টাইগার্স যারা আবুধাবি টি10 লিগ আছেন তারা নিতে চান, বা আরও বেশ কিছু প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত এটা আসলে সলিড কোনো এভিডেন্স বা জানা নেই যে আসলে বাংলা টাইগার্স নিতে চাচ্ছেন কিনা বা আবেদন করেছে কিনা, সেটাও আমরা এখন পর্যন্ত জানি না। যে জিনিসটা হচ্ছে যে এই চিটাগং কিংস কি কিন্তু আবারও রিটেন করতে চাচ্ছে, সেটা হচ্ছে যে সামির কাদের চৌধুরী, তিনি যে দায়িত্ব ছিলেন গত বছর তারা ফিরেছিল সেই 2012-13 সালের পরবর্তী সময়ে, কিন্তু আসার পরও কিন্তু তাদের সাথে আসলে বিসিবির বনিবনাটা ঠিকঠাক হয়নি। বেশ কিছু ইস্যু, পারিশ্রমিক ইস্যু, বকেয়া, অন্যান্য ব্যাপার নিয়ে কিন্তু আইন আদালত, মানে সেই পুরনো পারিশ্রমিক, এখনকার কিছু ব্যাপার আছে, সব বিষয় নিয়ে কিন্তু ওই আইন আদালতে যেতে হয়েছে। এটা এখনও চলমান আছে, প্রক্রিয়াধীন আছে। সেটা আসলে কবে নাগাদ শেষ হবে সেটা এখনও নিশ্চিত না। তবে ওই যেটা বললাম যে মিডিয়া কমিটির যিনি চেয়ারম্যান আছে, মিডিয়া বিভাগের চেয়ারম্যান, তিনি নিশ্চিত করেছেন যে চিটাগং কিংসও আগ্রহ প্রকাশ করেছে এবারে বিপিএলে বা আগামী 5 বছর জন্য ফ্র্যাঞ্চাইজি নিতে। আরও যে জিনিসটা হচ্ছে যে খুলনার দলের যিনি এখনকার যে খুলনা টাইগার্সটা আছে সেই দলটাই থাকবে মোটামুটি, ধরে নেওয়া যাচ্ছে, মোটামুটি ধরা যাচ্ছে যে বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত হয়ে গেছে। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে বরিশাল যদি বাই চান্স ফরচুন বরিশাল না নেয়, তবে বিপিএলের যে জনপ্রিয়তা বরিশালের সেটাকে বিসিবি কাজে লাগাতে চায়। বিসিবির কথা হচ্ছে যদি বরিশাল কোনোভাবে ফরচুন বরিশাল না আসে, সেক্ষেত্রে অন্য কোনো একটা ফ্র্যাঞ্চাইজিকে তারা বরিশালটা দিয়ে দিবে, কারণ বরিশালকে ছাড়া খুবই চান্স কম যে বিপিএলটা হবে। মানে বরিশাল মিনস হচ্ছে যে বরিশাল বিভাগের নাম ছাড়া, কারণ বিসিবি এটাকে একটা বিজনেস হিসেবে দেখছে, যে তাদের কথা হচ্ছে বরিশাল যদি বিপিএলে থাকে, বরিশালের মানুষজন যারা আছে বা অন্যান্য যারা ব্যাপারগুলো আছে, বরিশালে যারা ফ্যান ফলোয়ার আছে, তারা একটু বেশি অ্যাটাচড হবে বিপিএলের প্রতি, তখন হয়তো বিসিবির একটা বিজনেসের একটা লাভবান, একটা অংশ আপনার লাভবান হবে। সো তাদের এই প্ল্যানটা আছে, আপাতত দেখা যাক। এখন আসলে আজকে মাত্র শুধু 20 তারিখ, 28 তারিখ পর্যন্ত সময় আছে। এই পরবর্তী সময়টাতে 8 দিনে হয়তো অনেক কিছুই চেঞ্জ হতে পারে, অনেক নতুন কেউ আসতে পারে, আমরা বিশেষ কিছু পরিবর্তন হয়তো দেখতে পারি। সে পর্যন্ত আমাদের আসলে অপেক্ষা করতে হবে। আমার কাছে আসলে নতুন তথ্য বলতে এইটুকুই ছিল, যেটা আপনাদেরকে মনে হলো যে জানানো প্রয়োজন। আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে আসলে কোন কোন ফ্র্যাঞ্চাইজিগুলোকে আপনি আসলে বিপিএলে দেখতে চান, কাদের কী ধরনের টিম গড়লে, কী ধরনের পলিসিগুলো মেক করলে বিপিএলটা আরও সুন্দর হতে পারে, ভালো হতে পারে, সেটা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকুন।